দানব মৌমাছি, দানব সিংহ এবং দানব এক প্রাণীর মুখোমুখি নামি। আজকে আমরা কথা বলবো ওয়ান পিস এপিসোড 1156 নিয়ে। ওয়ান পিস এপিসোড 1156-এর শুরুতে দেখা যায় নামি এক অচেনা রাজ্যে পৌঁছে যায়, যেখানে সে তার বন্ধুদের কাউকে দেখতে না পেয়ে কান্না করে। ঠিক তখনই কিছু দানবাকৃতির মৌমাছি এসে আক্রমণ করে নামির উপর। সেই দানবাকৃতির মৌমাছিগুলোর হাত থেকে বাঁচার জন্য নামি তার হাত থেকে জিউসকে বের করে এবং জিউস সেই মৌমাছিগুলোকে আক্রমণ করে নামিকে রক্ষা করে। দানব মৌমাছির হাত থেকে বাঁচলেও নামি কান্না করতে থাকে, লুফি, জোরো, সানজি, তোমরা কোথায়, আমাকে বাঁচাও, এটা বলে। ঠিক তখনই আবারও একটি দানবাকৃতির নীল রঙের প্রাণী নামির উপর আক্রমণ করে বসে। দানব প্রাণীর হাত থেকে বাঁচার জন্য নামি তার হাতের লাঠি থেকে জিউসকে বের হতে বললেও জিউস বের হয় না, কারণ সে ঘুমিয়ে গেছিল। এদিকে বয়ে নামি কান্না করতে থাকে। জিউসকে বারবার ডাকলেও সে বের হয় না। সে দৌড়াতে দৌড়াতে ছাদের কিনারা চলে যায়। ছাদের কিনারা গিয়ে নামি দেখতে পায় নিস্তল। অনেকক্ষণ ডাকার পর জিউস নামির হাতের লাঠি থেকে বের হয়ে ওই নীল রঙের দানব প্রাণীকে আক্রমণ করে, কিন্তু নামি ছাদ থেকে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে ঠিক পড়ে ওই দানব আকৃতির বিড়ালের উপর। এখন নামি এবং উৎসব দুজনই ভয়ানক দানব বিড়ালের মুখোমুখি। দুজনে বাঁচার জন্য পালাতে পালাতে একদম ছাদের প্রান্তে চলে যায়। উৎসবভাবে এটি হয়তো তার ভুল ধারণা, এরকম দানব আকৃতির কোনো বিড়াল থাকতে পারে না। সেটা ভেবে সে ওই দানব আকৃতির বিড়ালের সামনে দাঁড়ায়, বলে আমাকে হামলা করলে করো। কিন্তু ওই দানব আকৃতির বিড়ালটি ছিল বাস্তব। সে উৎসবকে হামলা করে একদম রক্তাক্ত করে দেয়। নামি ভয়ে যখন কান্না করতে থাকে, ঠিক তখনই আগমন হয় লুফি, জোরো এবং সানজির। দানব বিড়ালটি দানব সিংহে পরিণত হয় এবং নামির উপর আক্রমণ করতেছিল। ঠিক তখনই জোরো, সানজি, লুফি ওই দানব সিংহকে আক্রমণ করে। লুফি, জোরো, সানজি তিনজনের আক্রমণের ফলে দানব সিংহটি আবার দানব বিড়ালে পরিণত হয়। কিন্তু তাদের আক্রমণ এতটা ভয়াবহ ছিল যে ওই পুরো ভবনটি ভেঙে যায়। এর ফলে সবাই, নামি, জোরো, লুফি, সানজি সবাই ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে তারা দেখতে পায় একটি দানব আকৃতির বিশাল গাছ। সেই দানব আকৃতির গাছের নিচ থেকে কে যেন বারবার চিৎকার করতেছিল। তার চিৎকার শুনে লুফি চিন্তা করতেছিল সে কে, তার সাথে আমার দেখা করতে হবে। এবং সবার চিন্তা করলো তারা কোন জায়গায় আছে। তারা ভাবতেছিল যেহেতু এখানে সব কিছু বড় আকৃতির, তাই তারা নিশ্চয় হয়তো এলবাফে আসছে। এরপর তারা সবাই খুশি হয়ে চিন্তা করে এলবাফ এত সুন্দর কেন। এরপর ওই দানব মৌমাছিগুলো সম্পর্কে চিন্তা করে ওই দানব মৌমাছিগুলোকে তারা খাবার হিসেবে খেতে পারত। এরপরে সবাই ওই গাছের নিচে কে চিৎকার করতেছে ওটা ভেবে চিন্তা করে তারা বুঝতে পারে তারা নিচে এলবাফে চলে আসছে।